প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে হাইব্রিডাইজেশন এর BF3 সংক্রায়ন, অ্যামোনিয়া NH3 সংক্রায়ন, PH3 ফসফিনের সংক্রায়ন, H2O পানির সংক্রায়ন, H2S হাইড্রোজেন সালফাইডের সংক্রায়ন, এই কয়টি সংক্রায়ন আলোচনা করব এবং এর সাথে ছোট দু একটি প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় এসেছে, এই বিষয়গুলো আলোচনা করব। তাহলে মনোযোগ সহকারে তোমরা দেখো। প্রথমে ব্রোন ট্রাইফ্লোরাইড এর সংকরণ। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ব্রোন। ব্রোনের পারমাণবিক সংখ্যা 5, ইলেকট্রন বিন্যাস হলো 1s2, 2s2, 2px1, 2py0, 2pz0। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস, নরমাল স্টেট। উত্তেজিত অবস্থায় এক্সাইটিং স্টেট, তখন বোরনের ইলেকট্রন বিন্যাসটা এরকম দাঁড়ায় 1s2, 2s1, 2px1, 2py1। অর্থাৎ 2s এর যে দুটি ইলেকট্রন ছিল, এই দুটি ইলেকট্রনের একটি ইলেকট্রন 2py এ চলে যায়। ফলে বোরনের বহিস্থ কক্ষপথে 3টি আনপেয়ার ইলেকট্রন সৃষ্টি হয়। এরপরে সংকরায়িত অবস্থা, হাইব্রিডাইজেশন স্টেট, ব্রোন 1s2, এখানে সংকরায়ন ঘটে S আর দুটা P, S আর দুটা P মিলে হবে sp2, sp2 সংকরায়ন ঘটে 2sp2 1, 2sp2 1, 2sp2 1। যখন সংকরায়িত হয়ে যায় তখন ব্রোন রাসায়নিক বন্ধন তৈরি করার উপযোগী হয়ে যায়। এখন রাসায়নিক বন্ধন তৈরি করবে কার সাথে? ফ্লোরিনের সাথে। ফ্লোরিনের আমরা ইলেকট্রন বিন্যাসটার দিকে তাকাই। ফ্লোরিন 9, 1s2, 2s2, 2px2, 2py2, 2pz1। এই 2pz1 এর সাথে ব্রোনের sp2 1 সিগমা বন্ধন করবে, sp2pz। এটা আছে সিগমা বন্ধন তৈরি করবে। এরকম ফ্লোরিন আছে তিনটা ফ্লোরিনের সাথে সিগমা বন্ধন গঠন করবে। 1s2, 2s2, 2px2, 2py2, 2pz1 এর সাথে করবে সিগমা বন্ধন। ফ্লোরিন আরেকটা 1s2, 2s2, 2px2, 2py2, 2pz1 এর সাথে করবে সিগমা বন্ধন। অর্থাৎ ব্রোনের sp2 তিনটি হাইব্রিডাইজেশন অরবিটাল 3টি ফ্লোরিনের pz অরবিটালের সাথে সিগমা বন্ধন করে ব্রোন ট্রাইফ্লোরাইড অণু গঠন করবে। এর আকৃতি হবে ত্রিকোণাকার। sp2 হাইব্রিডাইজেশনে ত্রিকোণাকার হয়
বন্ধন কোণ 120 ডিগ্রি হবে। ফ্লোরিনের আমরা যদি গঠনটা আকৃতিটা দেখাই, আকৃতিটা হবে এরকম, ব্রোন ট্রাইফ্লোরাইডের আকৃতি। ব্রোন এই হচ্ছে মিশিয়ে দিচ্ছি ব্রোনটা, একটা sp2, আরেকটা sp2, আরেকটা sp2। এই তিনটা sp2 বোরনের, এর সাথে কি হবে ফ্লোরিনের পিজেড। এই হচ্ছে ফ্লোরিনের পিজেড, এই ফ্লোরিনের পিজেড, ফ্লোরিনের পিজেড, এই পাশেও ফ্লোরিনের একটা পিজেড, পিজেড, তিনটা ফ্লোরিনের পিজেড বোরনের sp2 এর সাথে সিগমা বন্ধন করবে, sp2 আর কি পিজেড, পিজেড sp2, এখানেও আছে পিজেড sp2, কি করবে সিগমা বন্ধন গঠন করবে। এখানে দুটো করে ইলেকট্রন আছে, একটা বোরনের আর একটা ফ্লোরিনের। এদের মধ্যবর্তী কোণগুলো হবে 120 ডিগ্রি। এই হচ্ছে ব্রোন, ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন। মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। এদের আকৃতি ত্রিকোণাকার, আকৃতিটা লিখে দিই, ত্রিকোণাকার। বন্ধন কোণ 120 ডিগ্রি। এই হচ্ছে ব্রোন ট্রাইফ্লোরাইড। অ্যামোনিয়ার হচ্ছে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল। এই নাইট্রোজেনে আমরা ইলেকট্রোবিন্যাস দেখব, তার স্বাভাবিক অবস্থা, তার উত্তেজিত অবস্থা, তার সংকরায়িত অবস্থা দেখার পর তার সাথে আমরা দেখব কি সংকরণ ঘটে এবং এর সাথে হাইড্রোজেনের আমরা বন্ধন দেখাবো। প্রথমে নাইট্রোজেন নরমাল স্টেট, স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাস এরকম 1s2 2s2 2px1 আচ্ছা 2px1 2py1 2pz1, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। আর এক্সাইটিং মোমেন্ট, এর কোনো এক্সাইটিং মোমেন্ট নাই, এর কারণে এর ইলেকট্রন শিফট করে যে নতুন অরবিটাল সৃষ্টি করবে, নতুন আনপেয়ার ইলেকট্রন সৃষ্টি করবে, সেটা নাইট্রোজেনের পক্ষে সম্ভব না, কারণ তার কোনো ফাঁকা অরবিটাল নাই। এটাই স্বাভাবিক অবস্থা, এটাই এক্সাইটিং অবস্থা। তাহলে এক্সাইটিং স্টেট এটাই 1s2 2s2 2px1 2py1 2pz1। এর এইখানে যে ইলেকট্রন দুটো ছিল, এটা ভেঙে যে কোনো অরবিটালে পাঠিয়ে দিবে এরকম নাইট্রোজেনের ফাঁকা অরবিটাল নেই, তাই তার ইলেকট্রন শিফট করা সম্ভব হয় না, তাই এর তিনটা আনপেয়ার ইলেকট্রনই থেকে যায়। এখন এক্সাইটিং মোমেন্ট হয়ে গেল, হাইব্রিডাইজেশন স্টেট। হাইব্রিডাইজেশন স্টেটে একটা এস আর পি হচ্ছে তিনটা,
এস আর পি তিনটা, তাহলে sp3 হবে, sp3 হবে, তাহলে এর sp3 সংকরায়ন ঘটবে, sp3 2, এখানে দুটো ইলেকট্রন sp3 2, একটা ইলেকট্রন sp3 1, একটা ইলেকট্রন sp3 1, একটা ইলেকট্রন। এখানে দেখো এই প্রথম sp3 তে দুটো ইলেকট্রন, কারণ এই যে দুটো ইলেকট্রন ছিল, পরে sp3 তে একটা, পরে sp3 তে একটা, পরে sp3 তে একটা ইলেকট্রন। এখন নাইট্রোজেন বন্ধনে অংশগ্রহণ করার উপযোগী হয়ে গেল, বন্ধনে অংশগ্রহণ করার উপযোগী হয়ে গেল। এই sp3 সংকর অরবিটাল এর মাধ্যমে নাইট্রোজেন এখন হাইড্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ হবে। হাইড্রোজেন 1s1, এই যে sp3 এটা সিগমা বন্ধন গঠন করবে। এখানে না, এখানে কিন্তু এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা বন্ধন তৈরি করবে না, কারণ এটা তো জোড়ায় আছে, এটা মুক্ত জোড় ইলেকট্রন। পরের হাইড্রোজেন 1s1 সিগমা বন্ধন, পরের হাইড্রোজেন 1s1 সিগমা বন্ধন। হাইড্রোজেন তিনটা সিগমা বন্ধন সৃষ্টি করবে, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন সৃষ্টি করবে। হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করার পর এর আকৃতিটা sp3 হলে তো চতুস্তলকীয় হয় না, বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তা হয় না। এখন প্রশ্ন হচ্ছে কেন হয় না? না হওয়ার কারণ হচ্ছে এর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন তিনটা হাইড্রোজেনকে বিকর্ষণ করে, ফলে হাইড্রোজেনগুলো একটু চেপে যায়। এদের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিটের পরিবর্তে 107 ডিগ্রি হয়। এদের আকৃতি চতুস্তলকীয় না হয়ে ত্রিকোণাকার পিরামিডীয়, ত্রিকোণাকার পিরামিডীয় গঠন সৃষ্টি হয়। আমরা এর অরবিটালটা ছবিটা দেখাই, সংকরণের ছবিটা দেখাই। এ হচ্ছে নাইট্রোজেন sp3 তিনটা, এই একটা sp3, দুটো sp3, তিনটা sp3, চারটা sp3। এই চারটা sp3-র মধ্যে তিনটাতে হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল সিগমা বন্ধন তৈরি করবে, sp3s সিগমা বন্ধন, s sp3 সিগমা বন্ধন, sp3s সিগমা বন্ধন। আর এইখানে দুটো ইলেকট্রন থাকবে, এটা মুক্ত জোড় ইলেকট্রন। এই মুক্ত জোড় ইলেকট্রন এখানে একটা বিকর্ষণ ধাক্কা দিবে, এখানেও একটা ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার কারণে এর আকৃতিটা আর চতুস্তলকীয় হবে না, এর আকৃতিটা হবে ত্রিকোণাকার পিরামিডীয়। এর বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হবে না, এর বন্ধন কোণ হবে 160 ডিগ্রি। এর কারণ হচ্ছে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন তো বিকর্ষণ করবে বন্ধন জোড় ইলেকট্রনকে। আমরা জানি মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন বিকর্ষণ করে। এই অতিরিক্ত বিকর্ষণটা কাজ করার কারণে এর আকৃতি চতুস্তলকীয় এর পরিবর্তে ত্রিকোণাকার পিরামিডীয় হয়। এর বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিটের পরিবর্তে 107 ডিগ্রি হয়। এটা যদি আমরা এর
এরকম দেখায় এই নাইট্রোজেন, এই হচ্ছে একটা হাইড্রোজেন, এই হচ্ছে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর এইখানে পড়ে আছে তার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন। এরা শাসন করতেছে মুক্তজোড় ইলেকট্রন, একে এবার ধাক্কা দিচ্ছে, একে ধাক্কা দিচ্ছে। এই হচ্ছে এদের বন্ধন। এখানে কত আছে? 107 ডিগ্রি, 107 ডিগ্রি বন্ধন কোণ আছে। আমাদের এখানে প্রশ্ন এসেছে যে অ্যামোনিয়ার সংকরায়ন sp3 হলেও কেন বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিটের পরিবর্তে 160 ডিগ্রি হয়, বা এর আকৃতি চতুষ্ফলকীয় না হয়ে কেন ত্রিকোণাকার পিরামিড হয়। এরকম প্রশ্ন, ছোট প্রশ্ন এসেছে। তাহলে বন্ধন কোণ 107 ডিগ্রি, আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয়। তাহলে অ্যামোনিয়া থেকে আমরা দুটো প্রশ্ন পাইলাম। অ্যামোনিয়া সংকরায়ন এটা তো আছে, তার পাশাপাশি আমরা পাইলাম কেন অ্যামোনিয়ার বন্ধন কোণ 160 ডিগ্রি, কেন অ্যামোনিয়ার আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয়। sp3 সংকলন হওয়ার পরেও কেন এর বন্ধন কোণ 160 ডিগ্রি, কেন এর আকৃতি চতুষ্ফলকীয় না হয়ে ত্রিকোণাকার পিরামিডীয় হয়েছে। এই বিষয়টি আমরা এখানে বুঝতে পারলাম। অর্থাৎ তিনটা প্রশ্ন আমাদের এইটুকুর মধ্যে আলোচনা আছে। PH3 অণুতে সংকরণ। PH3 বা ফসফিন বা ফসফোনিয়াম, এই ফসফিনের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, ফসফরাসে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই ওয়ান এস টু, টু এস টু, 2p6, 3s2, 3p3। এটা হচ্ছে নর্মাল স্টেটে। ফসফরাসের যোজনে 3ও হয়, 5ও হয়। তার এক্সাইটিং স্টেটে একটা ইলেকট্রন শিফট করে তার যোজ্যতা 5 প্রদর্শন করে, তবে এই যৌগে না। এই যৌগে সে 3 যোজ্যতায় প্রদর্শন করে, অর্থাৎ এর এক্সাইটিং মোমেন্ট নাই। এক্সাইটিং স্টেট এটাতে এরকম আছে 1s2, 2s2, 2p6, 3s2, 3px1, 3py1, 3pz1। এই যৌগে এই ইলেকট্রন বিন্যাস, কিন্তু এর এক্সাইটিং মোমেন্ট নাই তা কিন্তু না। এই ইলেকট্রনটা শিফট করে 3D-তে সে পাঠাইতে পারবে, কিন্তু এই যৌগের ক্ষেত্রে সেই সংকরায়ন হয় না। এই যৌগের ক্ষেত্রে সংকরণ হয় sp3, D-তে পাঠায় না। D-তে পাঠালে তো তার আনপেয়ার ইলেকট্রন হয়ে যাবে 5টা, কিন্তু তার তো 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করেছে, তাই আনপেয়ার ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন এখানে বৃদ্ধি পায় না। এখন হাইব্রিডাইজেশন স্টেট P15, এই একটা S আর 3টা P, S একটা 3টা P, তাহলে হবে sp3। sp3 সংকরণ হবে কয়টা? sp3 হবে 4টি। তাহলে আমরা দেখি 1s2, 2s2, 2p6, এখন sp3 সংকরণ হবে sp3। এখানে দুটো, তাই এখানে দুটো ইলেকট্রন, 3sp3, sp3। এখানে ইলেকট্রন একটা, তাই এখানে একটা ইলেকট্রন, 3sp3 1, 3sp3 1, 3sp3 1, একটা, দুটা, তিনটা, চারটা।
এই চারটা sp3 এর সাথে তিনটা হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করবে। হাইড্রোজেন 1, এই 1s1 এখানে করবে সিগমা বন্ধন। হাইড্রোজেন 1, 1s1 এখানে করবে সিগমা বন্ধন। হাইড্রোজেন 1, 1s1 এখানে করবে সিগমা বন্ধন। হাইড্রোজেন তিনটা সিগমা বন্ধন তৈরি করবে। এখন এখানে ফসফরাসের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রন তো তার ধর্ম অনুযায়ী সে বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করবে। লোন পেয়ার ইলেকট্রন বন্ড পেয়ার ইলেকট্রনকে বিকর্ষণ করে। আর বিকর্ষণ করার ফলে যদিও এর sp3 সংকরায়ন হয়েছে, কিন্তু এর বন্ধন কোণ, এর আকৃতি চেঞ্জ হয়ে যাবে অ্যামোনিয়ার মতো। কারণ মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ করবে। বিকর্ষণ করার কারণে বন্ধন জোড় ইলেকট্রনগুলো হাইড্রোজেনের সাথে ফসফরাসের যে বন্ধন আছে এটা একটু চেপে যাবে। চেপে যাওয়ার কারণে এর বন্ধন কোণ কমে যাবে, এর আকৃতিও চেঞ্জ হয়ে যাবে। আমরা এর অরবিটালের গঠনটা দেখাই যে কিভাবে সংক্রমণ ঘটছে। এ হচ্ছে ফসফরাস, sp3 হচ্ছে চারটা sp3। প্রথম sp3 এই পাশে একটা দিলাম, sp3 এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এইভাবে দিলাম মুক্তজোড় ইলেকট্রন। এইখানে আছে একটা sp3, এইখানে আছে একটা sp3, আর এইখানে একটা sp3 আছে। তিন sp3 তে তিনটা হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করছে। সিগমা বন্ধন তৈরি করছে sp3s, sp3s, sp3, আর এটা sp3 মুক্তজোড় ইলেকট্রন হিসেবে আছে। ফলে এর বন্ধন কোণটা 109.28 মিনিট হয় না, এর বন্ধন কোণটা কমে যায়। কারণ এই মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ করে, বন্ধন জোড় ইলেকট্রনের প্রতি বিকর্ষণ থাকবে। ফলে হাইড্রোজেন আর ফসফরাসের যে বন্ধনটা আছে এটা একটু চেপে যাবে। এর ছবিটা যদি আমরা এইখানে দেখাই, ফসফরাস এই হচ্ছে তার মুক্তজোড় ইলেকট্রন, এই পাশে আছে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। এই এদের এই কোণটা হবে কত ডিগ্রি? কোণটা হবে 93.5 ডিগ্রি, 93.5 ডিগ্রি। এর আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয়। তাহলে বন্ধন কোণ 93.5 ডিগ্রি, আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয়। তাহলে আমরা আকৃতি পেলাম, বন্ধন কোণ পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে প্রশ্ন এসেছে যে এর আকৃতি কেন চতুস্তলকীয় পরিবর্তে ত্রিকোণাকার পিরামিডীয় হলো? এর বন্ধন কোণ 109.28 পরিবর্তে কেন 93.5 ডিগ্রি হলো? তা পানিতে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, এর স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস তুমি জানো, 1s2, 2s2, 2p4। এটা হচ্ছে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ নরমাল স্টেট। কিন্তু এর সক্রিয় অবস্থা বা এক্সাইটিং স্টেট এ হচ্ছে তার এক্সাইটিং স্টেট। এই যে বহিস্থ কক্ষপথ, এরপরে হাইব্রিডাইজেশন স্টেটে যাবে। তার সংক্রায়িত অবস্থায় অক্সিজেন 8, 1s2, এখানে s একটা আর p তিনটা, তাহলে হবে sp3। কয়টা sp3 হবে? 4টে sp3 হবে।
তা sp3 চারটা হবে, এই যে 2sp3, এখানে দুটো ইলেকট্রন 2, আবার sp3 এখানে দুটো ইলেকট্রন 2, আবার sp3 একটা ইলেকট্রন 1, আবার sp3 একটা ইলেকট্রন 1। এই আছে sp3 সংকরায়ন। তার চারটি sp3 সংকরায়ন আছে, এর মধ্যে দুটি sp3 তে মুক্ত জোড় ইলেকট্রন আছে। এদের বন্ধন গঠন করার প্রয়োজন পড়ে না, কারণ এই ইলেকট্রনগুলো যুগল অবস্থায় আছে। আর দুটো sp3 আছে যার একটি করে ইলেকট্রন আছে আনপেয়ার ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন। এই sp3 দুটি আনপেয়ার ইলেকট্রন বিশিষ্ট যে sp3, এই দুটোই মূলত দুইটা হাইড্রোজেনের s অরবিটালের সাথে sp3s সিগমা বন্ধন তৈরি করবে, তৈরি করে পানি গঠন করবে। এখন এখানে দুজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে sp3, এই যে এক জোড়া, এই যে এক জোড়ায়, এই দুজোড়া মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রনের উপর ভালোই প্রভাব ফেলবে। তখন এর আকৃতি চেঞ্জ হয়ে যাবে, এর বন্ধন কোণ পরিবর্তন ঘটবে, এই বিষয়গুলো। তাহলে আমরা এখন প্রথমে হাইড্রোজেনের সাথে বন্ধনটা দেখাই। হাইড্রোজেন 1, এই হচ্ছে 1s1, এইখানে সিগমা বন্ধন তৈরি করবে। আরেকটা হাইড্রোজেন 1s1, এইখানে সিগমা বন্ধন তৈরি করবে। এই দুটো সিগমা বন্ধন তৈরি হলো, কিন্তু এই দুটো কি থাকলো, এই দুটা থেকে গেল। এখন এদের যদি তুমি অক্সিজেন, এই যে একটা sp3, এখানে তার দুটো ইলেকট্রন আছে মুক্ত জোড় ইলেকট্রন, এখানে দুটো মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই sp3 এর সাথে এই হাইড্রোজেনের s, আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের দুজোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে sp3s হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন তৈরি করছে। আর sp3 এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, sp3 আরেক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, দুজোড়া মুক্ত জোড় ইলেকট্রন। এই দুজোড়া মুক্ত জোড় ইলেকট্রন নিশ্চয়ই এই বন্ধ জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করবে, আবার এদের মধ্যেও বিকর্ষণ থাকবে, ফলে এদের আকৃতি নিশ্চয়ই চতুষ্তলিকীয় হবে না। দুজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, যদিও এদের সংকরায়ন sp3 সংকরায়ন যদি ফ্রেশ sp3 হয়, তাহলে তো চতুষ্তলিকীয় আকৃতি হবে, তাদের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হবে। কিন্তু এটা তো ফ্রেশ না, এর দুজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। মুক্ত জোড় ইলেকট্রন বিকর্ষণ করবে, মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন বিকর্ষণ করবে, বিকর্ষণের কারণে তাদের আকৃতিটাও পরিবর্তিত হয়ে যাবে। এর আকৃতিটা হবে ভি শেপ, উল্টা ভি শেপ আকৃতি তৈরি হবে। এদের বন্ধন কোণটা, এখানে যে বন্ধন কোণটা সৃষ্টি হবে 104.5 ডিগ্রি, অর্থাৎ 104 সাড়ে চার ডিগ্রি, 104 ডিগ্রি 30 মিনিট বা 104.5 ডিগ্রি বন্ধন কোণ সৃষ্টি হবে। যেখানে 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, সেখানে 109 ডিগ্রি 28 মিনিটের পরিবর্তে 104.5 ডিগ্রি বন্ধন কোণ হচ্ছে। এর কারণ কি, দুজোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এই দুজোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিকর্ষণ করবে। কেমন বিকর্ষণ? মুক্ত জোড় ইলেকট্রন বিকর্ষণ, মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন বিকর্ষণ। এই বিকর্ষণের কারণে তাদের আকৃতির পরিবর্তন ঘটবে, তাদের বন্ধন কোণের পরিবর্তন ঘটবে।
H2H অণুতে সংকরণ। H2H হাইড্রোজেন সালফাইড এর মধ্যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। সালফার ইলেকট্রোবিন্যাস করতে হবে স্বাভাবিক অবস্থায়, এক্সাইটিং অবস্থায় এবং হাইব্রিডাইজেশন অবস্থায়। তার হাইব্রিডাইজেশন স্টেটে তার কোন হাইব্রিডাইজেশন আছে সেটা দেখতে হবে, তার সাথে হাইড্রোজেনের কি বন্ধন তৈরি হবে সেটা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা H2S এর কেন্দ্রীয় পরমাণু সালফারের ইলেকট্রোবিন্যাস করি। সালফারের ইলেকট্রোবিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p4। এটা স্বাভাবিক অবস্থায় নর্মাল স্টেটে এর ইলেকট্রোবিন্যাস এটা। যখন এটাকে আমি এক্সাইটিং স্টেটে নিয়ে যাব, সালফার ইলেকট্রোবিন্যাসে এক্সাইটিং স্টেট অনেক আছে, তা 2 4 6 যোজ্যতা প্রদর্শন করতে পারে, কিন্তু এইখানে সে 2 যোজ্যতা প্রদর্শন করবে, মাত্র 2। তাই এর এক্সাইটিং স্টেটে একাধিক, অর্থাৎ নর্মালে যে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, নর্মালি যে কয়টি আনপেয়ার ইলেকট্রন আছে সেই কয়টি বজায় থাকবে, মুক্ত জোড় ইলেকট্রন এখানে ভাঙবে না, এই যৌগতে ভাঙবে না। এই যে বহিস্থ কক্ষপথ, সালফার ইচ্ছা করলে কিন্তু এই মুক্ত জোড় ইলেকট্রন ভেঙে 3D তে পাঠিয়ে দিতে পারে, তখন তার আনপেয়ার ইলেকট্রন বেড়ে যাবে, কিন্তু এখানে প্রয়োজন নেই। এখানে দুটা হাইড্রোজেন, দুটা আনপেয়ার ইলেকট্রন প্রয়োজন, দুটা আনপেয়ার ইলেকট্রন বা অযুক্ত ইলেকট্রন বা দুটা যোজ্যতা প্রয়োজন। তাই আর কোনো এক্সাইটিং মোমেন্ট সে শো করবে না। এইটাই মানে এইটার হাইব্রিডাইজেশন স্টেপ দেখাবো। এস একটা আর পি তিনটা, তাহলে হবে sp3 হবে 4টি, 4টে sp3 প্রথমটাতে দুটো ইলেকট্রন 3sp3, পরেরটাতে sp3 এটা তো দুটো ইলেকট্রন 3sp3, পরেরটাতে sp3 একটা ইলেকট্রন 3sp3 1, পরেরটারে sp3 একটা ইলেকট্রন। এই এই যে দুটো sp3 একটা করে ইলেকট্রন আছে, এরা আনপেয়ার ইলেকট্রন আছে, এরা যুগ্ম বা যুগল হতে চাবে। কার সাথে যুগল হবে? এই হাইড্রোজেনের সাথে। 1s1 এর সাথে করবে সিগমা বন্ধন, 1s1 এর সাথে করবে সিগমা বন্ধন, sp3s সিগমা বন্ধন তৈরি করবে, অর্থাৎ সালফারের sp3 আর হাইড্রোজেনের s অরবিটাল পরস্পর সিগমা বন্ধন তৈরি করবে, দুটা সিগমা বন্ধন তৈরি করবে। আর বাকি যে sp3 তে দুটো করে ইলেকট্রন আছে, এগুলো মুক্ত জোড় ইলেকট্রন, এগুলো তার বন্ধন তৈরি করবে না, এরা বিকর্ষণ করবে, এর আকৃতির পরিবর্তন ঘটাবে, এর বন্ধন কোণের পরিবর্তন ঘটাবে। আমরা এর অরবিটালের গঠনটা দেই, আকৃতিটা দেই এবং বন্ধন কোণটা দেখাই। সালফার এখানে দুটো ইলেকট্রন থাকবে, মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন। এই হাইড্রোজেন sp3s sp3 এখানে দুটো ইলেকট্রন আছে। এই হচ্ছে এর আকৃতি। যদি আরো ভালোভাবে আকৃতিটা দিতে চাই, এই সালফার এক জোড়া দুই জোড়া ইলেকট্রন, আর কি এই পাশে একটা হাইড্রোজেন আছে, এই পাশে একটা হাইড্রোজেন আছে। এর আকৃতি এবং এর বন্ধন কোণ, এর বন্ধন কোণ হবে 92.1 ডিগ্রি, 92.1 ডিগ্রি। মূলত এর বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109.28 ডিগ্রি, 109.28 ডিগ্রি পরিবর্তে এর বন্ধন কোণটা হয়ে গেল 92.1 ডিগ্রি।
এর আকৃতিটাও পানির মতো উল্টো ভি শেপ হয়ে গেছে। পানির যেমন উল্টো ভি শেপ ছিল, এর আকৃতিটাও উল্টো ভি শেপ। তাহলে বন্ধন কোণ আমরা পেয়ে গেলাম 92.1 আকৃতি উল্টো ভি শেপ। বন্ধন কোণ পেলাম 92.1 ডিগ্রি আর আকৃতি পেলাম উল্টো ভি শেপ। এর আকৃতি চতুস্তলিক হয়নি, হয়েছে উল্টো ভি শেপ। এর বন্ধন কোণ হ্রাস পেয়েছে। কেন বন্ধন কোণ হ্রাস পেয়েছে? কারণ এদের দু জোড়া মুক্ত জোড় ইলেকট্রন ছিল। মুক্ত জোড় ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করেছে। আবার মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন বিকর্ষণ করেছে। এই বিকর্ষণের কারণে এর আয়তনটা, স্থানটা সংকুচিত হয়ে গেছে। ফলে কি হয়েছে? ফলে এর বন্ধন কোণটা কমে গেছে। 109 ডিগ্রি 28 মিনিটের পরিবর্তে কমে গিয়ে 92.1 ডিগ্রি হয়েছে। আর এর আকৃতিটা চতুস্তলিকীয় না হয়ে উল্টো ভি শেপ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।